হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্টেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ রবিবার হলো, দিনটা কিন্তু স্পেশালি। আজকে হচ্ছে তৃতীয়া। সবাইকে জানাই শুভ তৃতীয়া। আসলে আগে তো ষষ্ঠী থেকেই পুজো শুরু হতো, তো এখনও ষষ্ঠী থেকেই পুজো শুরু হয়, কিন্তু এত মানে চারিদিকে এত বিশেষ বিশেষ ভালো ভালো প্যান্ডেল হয়, ঠাকুর হয়, তাই মানুষকে দেখার সুযোগটা অনেকটা আগে দিয়েই করে দেয়। তাই মোটামুটি দেবীপক্ষ পড়ার পর থেকেই মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে যায়। তাই বলা যায় পুজো প্রায় শুরুই হয়ে গেছে। ভালোই হয়েছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 5 দিন কীভাবে কেটে যেত বোঝাই যেত না। আর তার বদলে এখন দেখছি দেবীপক্ষ পড়ার পর থেকে প্রায় মহালয়ার থেকেই অনেক প্যান্ডেল খুলে যায়, তো সেগুলো দেখার জন্য মানুষজনও বেরিয়ে যায়। তাতে কি হয়, বেশ অনেকটা দিন সময় পাওয়া যায়, পুজো পুজো ব্যাপারটা মনেও হয় অনেক দিনের জন্য। আর তোমরা কে কে ঠাকুর দেখতে বেরিয়ে যাচ্ছ এখনই, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমিও কিন্তু 2-1টা বিশেষ ঠাকুর দেখার জন্য আগেই বেরিয়ে যাই। তো এখনও এবছর বেরোইনি, তবে 2-1 দিনের মধ্যেই চেষ্টা করব বেরোনোর। তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই অবশ্য। পুজো তো এগিয়ে এলো, এর আগে তো 2-1 দিন খুব বৃষ্টি হলো। কে জানে পুজোর মধ্যে আবার বৃষ্টি হয় কিনা। আশা করি মনে হয় হবে না। খবরটা চালিয়ে একবার দেখলাম যে না, পুজোয় যে দুর্যোগের আশঙ্কা দিয়েছিল, তো সেটা নাকি কেটে গেছে। মানে কোনো রকম বৃষ্টি বন্যা এসব আর হবে না পুজোর মধ্যে। তো যাই হোক, মানুষে কত কি কেনাকাটা করে বলো তো দুর্গা পুজোর জন্য। আর যদি বৃষ্টির কারণে বেরোতেই না পারে, ঠাকুরই না দেখতে পারে, তাহলে তো সমস্তটাই বৃথা হয়ে যাবে। একটা জিনিস লক্ষ্য করবে, প্রতি বছরই বৃষ্টি হবে এরকম একটা আগে থেকেই ব্যাপার ছড়িয়ে যায়, আর নিউজেও দেখায়। কিন্তু বৃষ্টি কম বেশি যাই হোক, ঠাকুর কিন্তু দেখতে মানুষজন বেরোতে ঠিক পারেই প্রতি বছর। আসলে মা দুর্গা সেই ব্যবস্থাটা ঠিক আমাদের করেই দেয়। আসলে বছরে একবার বাপের বাড়ি আসে বলে কথা, আর আমাদের সাথে সাক্ষাৎ করবে না তা কখনো হয়? সেই জন্য সেই সুযোগটা উনি আমাদের করেই দেয়। কালকে তো ভালোই বৃষ্টি হলো, কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি মেঘলা হয়ে রয়েছে, কিন্তু মনে হয় না যে বৃষ্টি হবে। যাই হোক, ওয়েদারটা ঠিক হয়ে গেলে পরে এইভাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সংসারের বাসি কাজ থেকে শুরু করে অনেক কিছু করে ফেললাম। আর বোঝো আজকে সকালবেলা যোগা ক্লাস রয়েছে, যোগা ক্লাসে চলে গেছে রীতিমতন। রবিবার আজকে, আর রবিবার হলেও একটু যে দেরি করে ঘুম থেকে উঠবো সে উপায় নেই। ওই যে সকালে যোগা ক্লাস থাকে, তাই তাড়াতাড়ি উঠে কিছুটা কাজ কমপ্লিট করে বোঝোকে ঘুম থেকে তুলে কিছু একটু খাইয়ে ওকে আবার যোগা ক্লাসে পাঠাতে হয়। তো প্রতিদিনের মতো সকালে যে আশিবাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট করে চলে আসলাম এবার রান্না করে। তো এবার আটাটা মেখে নেবো, কারণ হচ্ছে রুটি হবে আজকে জলখাবারে। তারপর কিছু একটা রুটির সাথে খাওয়ার জন্য তরকারি করব। তো দেখছি একটা গোটা পেঁপে রয়েছে, তো পেঁপে আলুর তরকারিটা দিয়ে রুটি খেতে সবাই বেশ ভালোই বাসে। তবে কিন্তু প্রতিদিন পর পর করলে পরে বড়মশাই কিন্তু খাবেন না। তার আবার একটু খাওয়া নিয়ে প্রবলেমই আছে, মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে, তাহলে পরে সব জিনিসই খাবে। এই হচ্ছে ব্যাপার। আসলে কি বলতো, অনেকে আছে যে জিনিসটা ভালোবাসে সেই জিনিসটা হয়তো প্রতিদিনই হলে পারে বা পরপর হলে পরেও কোনো ব্যাপার না, খেয়ে নেবে। কিন্তু মনোজের আবার একটু অসুবিধা হয়। ও হচ্ছে যে জিনিস খুব ভালোবাসে খেতে, সেই জিনিসে যে পরপর খেয়ে নেবে বা পরপর হলেও যে কোনো দিন খেয়ে নেবে তা কিন্তু হয় না। মানে ওকে একটু ঘুরিয়ে দিতে হয়, ওই আর কি। মানে একদিন খেলেও তো আবার বেশ কিছুদিন পর দিতে হয়, এই রকম। তারপরে তরকারিটা বসিয়ে দিয়ে চলে আসলাম এনার্জি ড্রিঙ্ক তৈরি করে, মানে হচ্ছে লাল চা একটু নিয়ে বসেছি। দিয়ে সবাইকে দিয়ে তো খাওয়া দাওয়া করে সকালে ব্রেকফাস্ট সবার কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া। তো এবার হচ্ছে আবারও রান্নাঘরে ঢুকেছি দুপুরে রান্না বান্না করতে। আর এখন দেখো বোঝো যেহেতু ঘরে রয়েছে, ভাবলাম যে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বেশ কিছুক্ষণ হয়েছে, ওকে দুটো মৌসুম্বি কেটে একটু জুস করে দিচ্ছি। প্রতিদিনের বাজারে মাছ খাওয়া নিয়ে একটা সমস্যা তৈরি হয়। শ্বশুরমশাই বাজারে গেছেন, গিয়ে আবারও আমাকে ফোন করেছেন যে কী মাছ নিয়ে আসবো। আর যে কোনো মাছ তো এখন খাওয়াও যাবে না, যেহেতু একটু মনোজের পেটের সমস্যা হচ্ছে। আর মাছ এসব খেতে তো খুব ভালোবাসে, তো এইসব মাছটা এখন না খাওয়াই ঠিক। তাই বললাম যে শিঙি মাছই নিয়ে আসতে। প্রথমে বলেছিলাম ভেটকি মাছ যদি ভালো পায় নিয়ে আসতে, তো মনে হয় পায়নি হয়তো, তাই জন্য
শিঙি মাছই নিয়ে এসছে। তো এদিকে দেখো ভেন্ডি দিয়ে একটু চচ্চড়ি মতো বসিয়েছি, অনেক কিছু সবজি দিয়ে। এর মধ্যে একটু সবজি বেশি করে দিলে পারে, তাহলে পরে মনোজ একটু ভালো খায়। আর শুধু ভেন্ডি আলু দিলে পারে ও একদম পছন্দ করে না। তাই জন্য একটু পটল দিয়ে দিয়েছি, বেগুন দিয়ে দিয়েছি, একটু মাখো মাখো ব্যাপারটা হয়, তাই খেতেও ভালোবাসে। তো সেই রকম করে লাস্টে একটু সর্ষে বাটা দিয়ে ব্যাস নামিয়ে নিয়েছি। আর চলো এরপর মাছ করব, তাহলে পরেই হয়ে যায়। আর তার আগে আম এনেছিল শ্বশুরমশাই বাজার থেকে, তো আমের চাটনিটা করা হয়ে গেছে। আর এই দেখো শিঙি মাছ নিয়ে এসছে বাজার থেকে। তো শিঙি মাছ আমার না খুব একটা ভালো লাগে না খেতে, তাই জন্য কী করেছি জানো, আগের দিনের সেই তেলাপিয়া মাছ 2 পিস ছিল, তো এটাকে বের করে রেখেছি। 1 পিসই করতাম, তারপরে বলছি আর 1 পিস একটা রেখে দেবো পিস, তারপরে কতদিন ফ্রিজে থাকবে, টেস্টটাই নষ্ট হয়ে যাবে, তাই 2 পিসই একেবারে করে দেবো। আর ওদিকে শাশুড়ি মা মাছের মাথা খেতে ভালোবাসেন, তো 1 পিস লেজে 1 পিস মাথা রয়েছে, তো ওনাকে দিয়ে দেবো শিঙি মাছের সাথে, উনি খেয়ে নেবেন। তো চলো, বোঝো ওদিকে বসে রয়েছে, অনেকক্ষণ হয়েছে, নিজের মতন একা একা ঘরে ঘুরঘুর করছে, খেলাধুলা করছে। তো ভাবলাম ড্রাগনটা অনেক দিন হয়েছে ঘরে পেরে রাখা রয়েছে, বেশ লাল টকটকে হয়ে গেছে একদম খোসাটা দেখছি। তো ভাবলাম ড্রাগনটা কেটে বোঝোকে দিই। তো কাটতে কাটতে এক টুকরো আমি মুখে দিয়েছি। এই ড্রাগনটা বেশ কালারটা ভালো এসছে, লাল একদম টকটকে হয়ে গেছে, কিন্তু না মিষ্টি নয় খুব একটা। আগের ড্রাগনগুলো বেশ ভালো মিষ্টি ছিল, আর এই ড্রাগনটা কেন যে এরকম মিষ্টি হয়নি, একটু পানসা পানসা মতো লাগছে। আমাদের কাছে ড্রাগনগুলো বেশ ভালো মিষ্টি হয়, এটা এরকম হলো কেন কে জানে। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। বিনস আর আলু দিয়ে মাছের ঝোলটা করেছি। আর একটুখানি দেখছি ফুলকপি রয়েছে, নষ্ট হয়ে যাবে বলে 2 টুকরো মতন ফুলকপি রয়েছে, ওইটাও দিয়ে দিয়েছি মাছের ঝোলের মধ্যে। রান্না তো সময়ের মধ্যে কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। এখন আবার ফিরে আসলাম বিকেলবেলা। বোঝো নতুন ড্রেস পরে একদম রেডি, পুজোর ড্রেস। এটা হচ্ছে মামা দিয়েছে। তো কালকে দিয়ে মোটামুটি পুজোর ড্রেস পরা শুরু করে দিয়েছে। আগের দিন শপিং করতে গেছিলো দাদুর সাথে নতুন ড্রেস পরে, আজকে ওর বাবার সাথে যাচ্ছে। আর বলো না, 2 দিন ধরে এত বায়না ধরেছে, এই দেখো বায়না কি নিয়ে, মানে বায়না শুরু হয়েছে, বন্দুক, ক্যাপ ফাটানোর বন্দুক। তা আগের দিন তো বৃষ্টি হয়েছে, ওর বাবা বেরোতে পারিনি, তার আগের দিনও ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছিল, এইসব করে আর বেরোনো হয়নি। আজকে তো সকাল থেকে সেই বায়না, কখন আমাকে বন্দুক কিনে দেবে, কখন আমাকে বন্দুক কিনে দেবে। যাই হোক, তারপরে ওর বাবা নিয়ে গিয়ে একটা বন্দুক কিনে এনে দিয়েছে। তো খুব খুশি। আর এখন আমি পড়িয়ে উঠে আবার একটু রেডি হয়ে নিয়েছি। কয়েকদিন ধরেই ভাবছি আইব্রোটা করব, সেটাই করা হয়নি, তো সেটাই শুধুমাত্র বাকি রয়েছে। তো তাড়াতাড়ি করে ঝপঝপ করে হয়ে গেছে। পার্লারে ভীষণ ভিড় রয়েছে, কিন্তু যাই হোক কী ভাগ্যিস আমার একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।